হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 ফার্স্ট সেমেটিভ এভলিউশন 2026 স্কুল নম্বর 9 জেনকিন্স স্কুল কোচবিহার, যেটা রয়েছে পেজ 250 থেকে 252-তে এই স্কুলের সলিউশন নিয়ে আলোচনা করব। রিডিং কম্পিটিশন সিন প্রথমেই রয়েছে দ্য টেলস অফ ভোলা গাঁটপা। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, ভোর হলো ঘুঘু পাখির ডাকে। দ্য টাইগার সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, বাঘটা গাছটার চারিদিকে 100 বার ঘুরেছিল। ভোলা গাঁটপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, যে বাঘটা তার লেজটা ওই শুকনো পাতার উপর দিয়ে ঘোরাচ্ছে। ভোলা গানপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শ ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, প্রথম যে লোকটাকে দেখতে পেলো তাকে খাওয়ার জন্য জল চাইলো। এবার হচ্ছে ট্রু ফলস লিখতে হবে। ভোলা গানপা ক্লাইম্ড এ বোকাল ট্রি, ফলস হবে। দ্য ম্যান দ্য ম্যান ভোলা গানপা মেট অন দ্য মাউন্ট ওয়াজ শকড, এটা ট্রু হবে। কবিতা রয়েছে অটাম। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য সাউন্ড অফ দ্য স্প্যারো, কেমন ছিল? চিরিপিং। দ্য কটেজ স্মোক কালস আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য স্প্যারোস কল অন দ্য পোয়েটস মাইন্ড, কবির মনে কেমন প্রভাব ফেলেছিল? দ্য স্প্যারোস চিরিপিং মেক্স দ্য পোয়েট ফিল অ্যাজ ইফ স্প্রিং ইজ প্রেজেন্ট, বসন্ত উপস্থিত। ইফ ইট ক্রিয়েটস এ চেয়ারফুল অ্যান্ড লাইভলি মুড ইন হিজ মাইন্ড, খুব সুন্দর একটা মুড তৈরি করেছিল তার মধ্যে। আনসিন রয়েছে, চলো পড়ে নিই। নিউ দিল্লি, November 8, 2024. Tulsi Gowda, a 72-year-old tribal woman from Karnataka, was conferred the Padma Shri Award on Monday for her contribution to the protection of the environment. তুলসী গৌড়া, যার বয়স হচ্ছে 72 বছরের, একজন উপজাতি মহিলা কর্ণাটকের, তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে সোমবার পরিবেশকে রক্ষা করার কারণে। বেয়ারফুট অ্যান্ড ড্রেসড ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, শি রিসিভড ইন্ডিয়াস ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফ্রম প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ডিউরিং এ সেরেমনি ইন নিউ দিল্লি। খালি পায়ে এবং তাদের ঐতিহ্যগত পোশাক পরে সে হচ্ছে ভারতের চতুর্থ সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছ থেকে নিল দিল্লিতে। বিলঙ্গিং টু দ্য হালাক্কি ইন্ডিয়ানিয়াস ট্রাইব ইন কর্ণাটক, তুলসী গৌড়া গ্রিউ আপ ইন এ পুয়ার অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ফ্যামিলি। যে এই তুলসী গৌড়া, সে হচ্ছে হালাকি ট্রাইবের, হচ্ছে কর্ণাটকের হালাকি ট্রাইবের অন্তর্গত এবং খুব গরিব পরিবার থেকে, তার পরিবার খুব গরিব। শি নেভার রিসিভড এ ফর্মাল এডুকেশন, কখনো সে স্কুলে সাধারণ শিক্ষা পায়নি। আর ইয়েট টুডে শি ইজ নোন অ্যাজ দ্য এনসাইক্লোপিডিয়া অফ দ্য ফরেস্ট, যদিও এখন তাকে সবাই এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট নামে চেনে। দিস ইজ বিকজ অফ হার ভাস্ট নলেজ অফ ডাইভার্স স্পেসিস অফ প্ল্যান্টস অ্যান্ড হার্বস, কারণ তিনি হচ্ছেন যে প্রচুর পরিমাণে তার জ্ঞান রয়েছে স্পেসিফিক প্ল্যান্টস এবং হার্বসদের, তার জ্ঞান রয়েছে। সিন্স দ্য এজ অফ 12, she has planted and nurtured thousands of trees. Tulsi Gowda also joined the forest department as a temporary volunteer, where she was recognized for her dedication to nature preservation. She was later offered a permanent job in the department. 12 বছর বয়সে সে হচ্ছে এই গাছেদেরকে প্রতিপালন করে। তারপর তুলসী গৌড়া জয়েন করে বন দপ্তরে, সেখানে একজন টেম্পোরারি ভলান্টিয়ার হিসেবে। সেখান থেকে তার এই প্রকৃতির প্রতি, তার প্রতি প্রকৃতির সংরক্ষণের প্রতি তার যে ডেডিকেশন, সেটা তৈরি হয় এবং পরবর্তীকালে সেখানে সে পার্মানেন্ট জবও পেয়ে যায়। টুডে ইভেন অ্যাট দ্য এজ অফ 72, শি কন্টিনিউস টু নার্চার প্ল্যান্টস অ্যান্ড শেয়ার হার ভাস্ট নলেজ উইথ দ্য ইয়ঙ্গার জেনারেশন টু প্রমোট দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন। আজকালকার দিনে তিনি এখনও এই 72 বছর বয়সে প্রকৃতির লালন পালন তিনি করেন এবং যুবক যুবতীদেরকে, তাদেরকে এই পরিবেশের সংরক্ষণ করার যে গুরুত্ব, সেটাকে তিনি বোঝান। এটা হচ্ছে একটা রিপোর্ট ইন্ডিয়া টুডেতে পাবলিশ হয়েছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। এবার ট্রু ফলস। তুলসী গৌড়া ওয়াজ ইনভলভড ইন প্ল্যান্টিং দ্য নার্চারিং ট্রিজ ফ্রম এ ভেরি ইয়ং এজ, এটা ট্রু হবে। সিন্স দ্য এজ অফ 12, শি হ্যাজ প্ল্যান্টেড অ্যান্ড নার্চার থাউজেন্ড অফ ট্রিজ। নেক্সট হচ্ছে, তুলসী গৌড়া ইজ এ ওয়েল এডুকেটেড ওম্যান হু হ্যাড সেভারেল ফর্মাল ডিগ্রিজ, ফলস হবে। শি নেভার রিসিভ এ ফর্মাল এডুকেশন। নেক্সট প্রশ্ন উত্তর রয়েছে, হোয়াই ডিড তুলসী গৌড়া উইন দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, হোয়ার ডিড শি অ্যাটেন্ড দ্য সেরিমনি? Tulsi Gowda won the Padma Shri Award for her contribution to environmental protection. She attended the ceremony in New Delhi. Next, which tribe does Tulsi Gowda belong to and which Indian state does it come from? Tulsi Gowda belongs to the Halaiki tribe from Karnataka. What does Tulsi Gowda known as and why? Tulsi Gowda is known as the encyclopedia of the forest because of her vast knowledge of plants and herbs. Grammar and vocabulary, they agreed to my plan. Voice change হচ্ছে, my plan was agreed to by them. Saurabh said to me, why did not you come yesterday? Narration হলে Saurabh asked me why I had not come the previous day. You want happiness, you live a simple life. Complex করলে, if you want happiness, you should live a simple life. Executed হবে carried out. Affected হচ্ছে told upon. Appeared হলো turned up. নেক্সট হচ্ছে শব্দগুলো, এফিমেরাল হচ্ছে টেম্পোরারি, নুডিশ হচ্ছে নার্চার, ডিসিপারেট হচ্ছে ডাইভার্টস, আর আউটফিট হচ্ছে অ্যাটায়ার।
সো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।